যদি পৃথিবীতে সুখ চান, শান্তি চান, ইজ্জত চান পরকালে, অনুরোধ করে বলে যায় কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন কইরেন না রে ভাই, কখনো কইরেন না। অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না। অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না। পারলে অন্যের দোষকে গোপন করেন, পারলে অন্যের মুখে হাসি ফোটান, পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন, পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন, পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন, পারলে তৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন, পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান। মনে রাখবেন ভাইয়েরা, স্রষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে ওই সৃষ্টির স্রষ্টা তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। আপনার ঘরের সবচেয়ে আপন হচ্ছে আপনার বউ। অনেকে বলবেন হুজুর আপনি মার কথা বলেন নাই কেন? মা মায়ের জায়গায় আপন, কিন্তু বউ এমন কিছু কথা জানে আপনার সম্পর্কে যেটা মাও জানে না। আপনার গায়ের উপরের কাপড়টা সবাই দেখেছে, কিন্তু ভিতরের গেঞ্জিটা কি কালার বউয়ে জানে। আশা করি বুঝে নিচ্ছেন কথা, বউয়ে জানে। কিছু কিছু মেয়ে রূপ নিয়ে অহংকার করে। আমার বোনেরা, রূপ নিয়ে বেশি বড়াই করবেন না। বাংলাদেশ এটি একটি ইতিহাসের দেশ, এটা অনলাইনের দেশ। এখানে আমরা অনেক ইতিহাস দেখেছি, যারা বেশি রূপ নিয়ে বড়াই করছে কপালের সরকারি টাকলা ছাড়া আর কেউ জোটে না। অতএব রূপ নিয়ে বেশি বড়াই করা যাবে? যে চলে গিয়েছে সে তোমার জন্য ছিল না, যে তোমার জন্য আছে তাকে কেউ কেড়ে নেওয়ার সুযোগই কখনো খুঁজে পাবে না। গেছে তো কি হয়েছে, ও তোমার যোগ্যই তো ছিল না। মনে রাখবা, বেঈমান কখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। বেঈমান শুধু ঘৃণা পাওয়ার যোগ্যতা রাখে। সে বেঈমানি করেছে তোমার সাথে।